বাস এবার টানা হয়ে গেলে লজ্জা বস্তু দিয়ে দেবে। জোকার দাও, সম্পর্ধনী করো। এইখানে আমার পুচকু বর সেজেছিল, বরটা সাজ বাবা একটুখানি। ওই দেখো, দাঁড়ো 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 দাঁড়ো, এই দেখো মা কি ভালো। ঠিক আছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি পপি। সকাল বাজে এখন 9:30। এইদিকে অরূপ, এইদিকে আমি পুরো ওভারঅল রেডি হয়ে গেছি। ও পরেছে ব্ল্যাক, আমিও পরেছি ব্ল্যাক। তো এখন ওরকম ব্যাপার নেই যে ম্যাচিং করার আছে, ম্যাচিং করিনি। আর এই যে বসে আছে ও প্রায় ম্যাচিংই না। হ্যাঁ, তো যাচ্ছি হলো দিদি বাড়িতে, মানে জামাইবাবুর বাড়িতে। আজকে হলো জামাইবাবুর মেয়ের বিয়ে, যার জন্যই আমাদের এখানে এতদিন থাকা। তো যার মানে কোন জামাইবাবু বলছি, যার সাথে আমি খুব মজা করি, খুব ইয়ার্কি মারি। তোমরা দেখেছো, আগের ব্লগ যারা দেখেছো তারা দেখবে, যা জামা লোকাচ্ছিলাম তার মেয়ের বিয়ে। তো মানে কার বিয়ে, মানে তাকে তো আমরা গিয়ে এখন দেখাবোই, কারণ সে হলো নতুন বউ। তো দেখতে তো সবার ভালোই লাগবে। তো এখন যাবো। আর মেয়ের বিয়ে মানে প্রচুর দায়িত্ব, প্রচুর কাজ আছে। এইদিকে অরূপও এখন রেডি হয়ে টয়ে এখন আবার সেন্ট মাখছে। আমার মাও রেডি হয়ে গেছে। মানে এখন আমরা যাব শুধুমাত্র মানে ওখানে কি করতে হবে না করতে হবে তার জন্য। ওর জন্য আমরা কেউ শাড়ি পরিনি। আমি আসবো, এসে আবার শাড়ি পরবো, জল ভরতে যাওয়ার আছে। হ্যাঁ, দিদা শুধু শাড়ি পরেছে, আর পাপাও নর্মাল ড্রেসই পরেছে। তুমিও নর্মাল ড্রেস। আমরা তো আবার আসবো, সাজুগুজু করবো। তো ব্যাপারটা হলো ও আশীর্বাদীও করতে যাবে, তাই তো? আশীর্বাদী করতেও যাবে। তো তখন আবার রেডি হবে, ফ্রেশ হবে, তারপর আশীর্বাদী করতে আবার যাবে। আমরাও তাই। তো এখন কি কাজকর্ম আছে সেগুলো একটু দেখতে যাচ্ছি। তো চলো আবার বেরিয়ে রাস্তায় গিয়ে, নাহলে ওখানে গিয়ে দেখা করছে। তো চলে এসেছি জামাইবাবুর বাড়িতে। এখন জামাইবাবুকে নিয়ে ওইটা কোথায় যেন দিতে যাবে না, সরকারি পুকুরে দিতে যাবে। চলো আমরাও যাই, গাড়ি নিয়ে আমিও যাবো। চলো তাহলে যাবি, দাঁড়ো গাড়িটা ঘুরিয়ে নি। আমাদের জামাইবাবু আজকেও মুখটা যেরকম থাকো হাসি খুশি, আজকেও আমি হাসি খুশিই দেখবো। হ্যাঁ, গাড়িটা ঘুরিয়ে নিক, তারপরে দেখা করছে আবার। এই আমাদের পুকুর, সরকারি পুকুর। কত বছর পরে আসলাম পুকুরে। খুলে দিলে না কেন? ওটা খুলে দেবে তো। হ্যাঁ, খুলে দিয়ে একটু জল দিয়ে ইসে করে দেওয়া তো। ঠিক আছে। এইখানে আমার পুচকু বর সেজেছিল, বরটা সাজ বাবা একটুখানি। ওই দেখো, দাঁড়ো 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 দাঁড়ো, এই দেখো মা কি ভালো লাগছে ফটোটায়। পুচকু বর হয়েছিল। আমরা এখানে বিয়ে বাড়িতে এসেছি খাওয়া দাওয়া করতে। এই যে মণ্ডপ সাজানো হয়েছে, এই ঘরে বিয়ের মানে বউ, মানে আমার বোনকে সাজাচ্ছে। আর এদিকে জামাইবাবু সবাই। চলে যাই, বাড়ির থেকে আবার ঘুরে আসবো। তারপরে একেবারে সোজা রেডি হয়ে বিয়ে বাড়িতেই চলে এসেছি, কারণ মাঝখানে কিছু প্রবলেম হয়েছিল, ওর জন্য আর ভিডিও ক্লিপ নিতে পারিনি। ওর জন্য এখন এখান থেকে বিয়ে বাড়ি, মানে রাত্রের বিয়ে বাড়িতে যখন সেজে গুজে আমরা এসেছি, সেই ঢোকার সময় থেকে ভিডিওটা করা হয়েছে। বাট এখানে এমনভাবে মাইক চলছিল, বাইরের মাইক, একটা বিচ্ছিরিভাবে মাইক চলছিল, যার জন্য আমাদের কোনো মানে সাউন্ডই দেওয়ার মতন ইচ্ছে করছিল না। ওর জন্য আমি ভাবলাম থাক, এখানে ভয়েসই দিয়ে দিই। তো তোমরা ওভারঅল বলো আমাকে কেমন লাগছে। আর আমার পাশে ছিল বৌদিকেও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আমি মানে অতটা হেভি সাজিনি, সিম্পলভাবেই সেজেছি। কিন্তু আজকাল আমার খুব মাথায় ফুল দিতে ইচ্ছা করে, জন্য ফুলটা তো মাথায় দিয়েছি। তো ওভারঅল বলো আমাকে কেমন লাগছে। আর এখানে সবাইকে একটু একটু করে ক্লিপ নেওয়া আছে, সেগুলোকে দেখাবো। তোমরা অবশ্যই বলো কিন্তু কেমন লাগছে।
আমাকে এই ব্লগে ভিডিও করতে সাহায্য করেছে আমার ভাই, হ্যাঁ আমার জেঠুর ছেলে। আর যার আশীর্বাদ না, যখনই না আমি ভিডিও করতে যাই তখনই আমি সব কিছু গুলিয়ে ফেলি, মানে ভয়েস দিতে যাই তখনই আমার সব কিছু তুতলে যায়, জানি না কেন। যাই হোক, যার হলো ওই রেস্টই করতে গেছিলাম না, আমার আগের ভিডিওতে তোমরা দেখেছো, সেই ভাই আমাকে ভিডিও করে দিচ্ছে। ও সুন্দর ভিডিও করে, ও কখন কিভাবে কি শর্ট নিতে হবে, কিভাবে কি করতে হবে, ও এত ভালো ভালো বুঝে বুঝে ও ভিডিও করে দিয়েছে না, মানে আমার কোনো হেডেকই হয়নি এবার ব্লগ করা নিয়ে। বাট ও না একটা জিনিস করেছে জানো তো, যেটা তোমাদেরকে এখন আমি বলবো। সব কিছু তো নিয়েছে, ও যখনই আমি খাবার খাচ্ছিলাম ও তখনই সব ক্লিপগুলো নিয়েছে, মানে তোমরা পুরো ব্লগেই দেখতে পাবে। আমি খালি খাচ্ছি, হয় কফি খাচ্ছি নতবা হ্যাঁ খাচ্ছি বলেই ভিডিওগুলো উঠেছে, কিন্তু যেরকমভাবে তোলা হয়েছে না ওরকম নয়। ওই একটা হয়তো 1 কাপ কফি খেয়েছি, 2টো ফুচকা খেয়েছি, আবার হয়তো একটা পকোড়া খেয়েছি, মানে এরকম। কিন্তু পুরো ভিডিওটা এমনভাবে এসেছে মনে হচ্ছে যখনই ভিডিও হচ্ছে তখনই হলো আমি খাচ্ছি। পুরো ভিডিওতেই কেউ যদি নোটিস করে তখনই মনে হবে এ তো খালি বিয়ে বাড়িতে গিয়ে খেয়েই চলেছে। হ্যাঁ, যারা ফুড ব্লগার তাদের কাছে তো এটা নর্মাল ব্যাপার, কারণ তারা তো প্রচুর খায়। আর এই দেখো আবার কফি খাচ্ছে, মানে বুঝেছো, মানে পুরো ব্যাপারটা কেমন করে আমি বলতে চাইছি ওরকম। আর এইদিকে গুপুকে দেখো, ও ভেজ পকোড়া খেতে চায় না, কিন্তু এখানে ওর খিদে পেয়েছিল, যেহেতু সন্ধ্যার সময় কিছু খায়নি, ওর জন্য ও পকোড়া, আমি জিজ্ঞেস করছিলাম তুমি খাবে, বলছে হ্যাঁ খাবে, কারণ আমি জানি নষ্ট করে তো লাভ নেই, নষ্ট করাটা ঠিক নয়, ওর জন্য আমি জিজ্ঞেস করিলাম, তখন ও বললো খাবো। হ্যাঁ, ও পুরোটাই পকোড়া খেয়েছে, নষ্ট করেনি, ভেজ পকোড়া হলেও পুরোটা খেয়েছে। তো এখানে আমি আবার পকোড়া খাচ্ছি, সেই একই ব্যাপার, মানে ঘুরে ফিরে আমার সাজগোজ আর আমার খাওয়া দাওয়া। প্রতি সৌভাগ্য সিন্দুরে এষাং সিন্দুরাং ধীর শোভিতা নমঃ সুমঙ্গলী বহুরিমা অনেন সিন্দুরেণ সুবাদিপত্য লজ্জাবস্ত দিলা লজ্জাবস্ত যে থাকতা যেদিন থেকে মামাবাড়ি গেছে সেদিন থেকে আর তোমাদেরকে কি বলবো, নন স্টপ আইসক্রিম খেয়ে যাচ্ছে, মানে তোমরা বুঝতে পারছো না কি লেভেলে আইসক্রিম খাচ্ছে, কাকে কি বাহানা দিয়ে যে আইসক্রিম খেতে হবে সেটা ওর কাছ থেকে শিখতে লাগবে। এখন আবার আইসক্রিমের ফ্রিজটা এখানে রাখা রয়েছে, সেখান থেকে একাই নিজেই লুকিয়ে আইসক্রিম খেয়ে যাচ্ছে, মানে কাউকে বলছে না যে আমাকে একটা আইসক্রিম দেবে, এরকম বলছে না, মানে এত আইসক্রিম খেয়েছে, সকাল বিকেল রাত যে কতগুলো আইসক্রিম খেয়েছে সেটা যদি কাউন্ট করতে পারতাম আর তোমাদের দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে। তো সেখানে দাঁড়িয়ে আর এখন মামুদের সাথে খেতে বসে গেছে এর জন্যই, কারণ খাওয়া হয়ে গেলে তো আইসক্রিম দেবে, মানে তার আগে কিন্তু খাওয়ার আগে কিন্তু 3-4টা আইসক্রিম হয়ে গেছে। আর এই নতুন মামির কাছ থেকে আইসক্রিম চেয়ে খাচ্ছে, মামার কাছ থেকে আইসক্রিম চেয়ে খাচ্ছে, মানে ও কিছু যদি তুমি বলেছো কি খাবি না আইসক্রিম খাবো, কি খাবি না আইসক্রিম খাবো। তো আমরা এখন খেতে বসে গেছি, সবার লাস্ট ব্যাচ এটাই, এরপর আর কোনো ব্যাচ নেই, বিয়ে বাড়িতে নিজেদের লোক সবাই লাস্টেই খেতে বসে, তো আমরা লাস্টেই খেতে বসেছি। এবার আমি আবার অরূপকে বলছি যে এখানে আমাকে লেগ পিস দিয়েছে, মানে ফার্স্টেই আমাকে মানে রাইস না দিয়ে একটা লেগ পিস দিয়ে দিয়েছে। আমি সেটাই অরূপকে বলছিলাম। আর এইদিকে হলো অনেকটা রাত হয়ে গেছিলো বলে আমরা মানে আগের খাবারগুলো স্কিপ করে গেছি, যে অনেকটা রাত হয়ে গেছে আমরা খাবো না, আর কারণ এত রাত্রিবেলা এমনিতেই বিরিয়ানি অনেকটাই রিচ খাবার হয়ে যায়, তারপরেও তো খেতে হবে, খিদেও পেয়েছে, তো ওর জন্য সবাই আমরা অল্প অল্প করে নিচ্ছি, যে অল্প অল্প করেই খাবো। আর রান্না যতটুকু খেয়েছি ভীষণ টেস্ট হয়েছে, নো ডাউট, মানে যেরকম হওয়ার একটা বিয়েবাড়িতে রান্না একদম সেরকমই হয়েছে, খুবই ভালো খেয়েছি। অল্প খেলেও সেটাও খুব ভালোভাবে শান্তি করে আমরা গুছিয়ে গেছি, বেশ আরাম করে খেয়েছি, অত তাড়াহুড়োর ব্যাপার কিছুই ছিল না। আর আমাদের ব্যাচের সাথেই হলো নতুন বর বউ বসে গেছে, তারাও খেতে বসে গেছে, তাদের জীবনটা অনেক সুখের হোক, দাম্পত্য জীবন অনেক ভালোভাবে হাসি মুখে কাটা করা, আর তোমরা সবাই ওদেরকে আশীর্বাদ করো।